সোমবার ভোরে পাহাড়ি ঢলের পানির প্রবল চাপে ভেঙে যায় সুনামগঞ্জের জামালগঞ্জের পাকনার হাওরের উড়ার বন্ধ বাঁধ। তলিয়ে গেছে ৮,০০০ হেক্টর জমির বোরো ফসল। স্থানীয়রা জানান, উপজেলার সবচেয়ে বড় এই বাঁধ টিকিয়ে রাখতে কৃষকরা প্রাণান্তকর চেষ্টা চালিয়েও সফল হতে পারেননি। এদিকে শনির হাওরের বাঁধ ভেঙে যাওয়ায় তলিয়ে গেছে ১৮,০০০ হেক্টর জমির বোরো ফসল। কৃষকদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। অন্যদিকে অবিরাম বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে নেত্রকোনার কেন্দুয়া, আটাপাড়া ও মদন উপজেলার ছোট বড় ১৫টি হাওর। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। পানিতে ডুবে গেছে প্রায় ৭০,০০০ হেক্টর জমির বোরো ফসল। আমরা ভাগ্য এতই খারাপ যে এখনো আমরা পানির তল থেকে যদি না তুলতে পারি, আমরা ভাগ্য আরো খারাপ হয়ে যাইব। এই পানির তল থেকে ডুবাইয়া ধান তুলতেছি, না তুলে কি করবো? আমরা তো খাওয়ানো লাগবো। ওখানে আমরা খুব কষ্টতে আছি। আমরা বাঁচানোর কোনো পাও নাই গা, কিবা বাঁচা মারলা তো সব হানি তো। ভাঙা বাঁধ সংস্কারে কৃষকদের সহযোগিতায় সরকারি চেষ্টা চলছে। প্রতি বর্ষণের কারণে আমরা দেখতে পাচ্ছি যে কান্দিওরা ইউনিয়ন এবং বলাই শিমুল নোয়াপাড়া ইউনিয়নের সুতি সাইডেলি নদী এবং নিম্নাঞ্চলগুলো ব্যাপক হারে প্লাবিত হচ্ছে। এদিকে প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগতির ৬টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে ৪০ গ্রামের ৪,৫০০ হেক্টর জমির বোরো ধান। ক্ষতিগ্রস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। ঢলাসি 2 নয় তলায় গেছে কাঁচা ধান কাটতেছে। ওই পাশে পানি নিচে তলায় গেছে, জমিগুলো নষ্ট হয়ে গেছে, আমরা অনেক ক্ষতিগ্রস্ত। নদী জমি আছে সব এইগুলো লয়ে যাব, কারণ বৃষ্টির কারণে এইগুলো লইতে পারতাছি না। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।